শেখ হাসিনার কথাই চিন্তা করেন। তার বিশ্বাস এবং আস্থার ১ নম্বর জায়গায় ছিল পুলিশ, এবং এই কারণে সে পুলিশকে যতটা শক্তিশালী করেছে পুরোটাই তার পতনের জন্য নিয়ামক হিসেবে কাজ করেছে। তার দ্বিতীয় ভরসার স্থল ছিল ভারত। তার ধারণা ছিল তাকে উদ্ধার করার জন্য ভারতীয় বাহিনী আসবে এবং ভারত সেনাবাহিনী পাঠিয়ে এই মুহূর্তে যারা আন্দোলনকারী তার বিরুদ্ধে, সেই মুহূর্তে যে সকল আন্দোলনকারী তার বিরুদ্ধে রাজপথে ছিল তাদেরকে একদম কচুকাটা করে ফেলবে। হয়নি, এবং তাকে খুব নির্মম নিষ্ঠুরভাবে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এবং এখন তিনি ভারতে যে মানবেতর জীবনযাপন করছেন, আমি দেখতে পেলাম যে একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে খুবই একটা সাধারণ মারুতি টাইপের একটা গাড়িতে করে তাকে কোথাও যেন নেওয়া হচ্ছে। তো এই হলো অতিরিক্ত নির্ভরতার প্রতীক। তার নির্ভরতা ছিল ছাত্রলীগের প্রতি, তার নির্ভরতা ছিল ওবায়দুল কাদেরের প্রতি, তার নির্ভরতা ছিল বাংলাদেশের কিছু ধড়িবাজ ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ আমলার প্রতি।